মেসেঞ্জারে গুরুত্বপূর্ণ ৩টা সেটিংস যা আপনি জানলে আপনাকে সবাই বস বলতে বাধ্য হবে। আমরা কিন্তু সবাই মেসেঞ্জার ব্যবহার করে থাকি। কিন্তু আমরা মেসেঞ্জারের গুরুত্বপূর্ণ মজাদার সেটিংসগুলো আমরা জানি না। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গুরুত্বপূর্ণ 3টা সেটিংস যদি আপনি জানেন, সবাই কিন্তু আপনাকে বস বলতে বাধ্য হবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের মেসেঞ্জারে। আপনাদেরকে এই আইডি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ ধরুন এই আইডির উপরে আমি ক্লিক করলাম, ওকে। আমরা কিন্তু সবাই জানি কোনো ব্যক্তি যদি আমাদেরকে এসএমএস করে, আমরা কিন্তু বুঝতে পারি এইখানে কিন্তু একটা থ্রি ডট ডট দেখা যায়, মানে টাইপিং করতেছে এমন কিন্তু একটা লেখা ওঠে, ঠিক আছে। ডট ডট কিন্তু দেখা যায়, ওকে। এখন আপনি চাইলে এটা বন্ধ করে রাখতে পারেন। আপনি যে ব্যক্তিটাকে এসএমএস করবেন সেই ব্যক্তিরা বুঝতে পারবে না যে আপনি তাকে এসএমএস করতেছেন অথবা টাইপিং লিখতেছেন, ঠিক আছে। এটা বন্ধ করার জন্য আপনি উপর থেকে যে ব্যক্তির আইডিতে করতে চান সেই ব্যক্তির আইডি এই থ্রি ডট আইকনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন, দেখেন এইখানে কিন্তু একটি আইকন দেখাচ্ছে। আমাদেরকে যদি কোনো ব্যক্তি এসএমএস করে, আমরা কিন্তু এই টাইপিংটা, এই থ্রি ডটটা কিন্তু আমরা দেখতে পারি যে এমন একটা লেখা কিন্তু আমাদের সামনে ঘুরে, ঠিক আছে। তারপর এখানে টাইপিং ইন্ডিকেটর, এটা আপনাদের কিন্তু এটা অন থাকবে, আপনি এটা অফ করে দিবেন, বাস। এখন আপনি এই ব্যক্তিকে এসএমএস করলে সেই ব্যক্তিরা বুঝতে পারবে না যে আপনি টাইপিং করতেছেন, ওকে। এখন এখানে আরেকটি কাজ করবেন, দেখেন এই ব্যক্তিরা যদি আপনাকে এসএমএস করে, আপনি এসএমএসগুলো দেখবেন, সেই ব্যক্তিরা বুঝবে না। আমরা যখন কোনো ব্যক্তিকে এসএমএস করি সেই ব্যক্তি কিন্তু বুঝতে পারে যে আমার পাঠানো এসএমএসগুলো দেখছে, দেখলে কিন্তু একটা টিক চিহ্ন ওঠে, ঠিক আছে। তো আপনি এখান থেকে এটা অফ করে দিতে পারেন। এটা অফ করে দিলে সেই ব্যক্তিরা যত এসএমএস করবে কেন, যত এসএমএস করবে আপনি দেখতে পাবেন, কিন্তু সেই ব্যক্তিরা বুঝবে আপনি তার এসএমএস দেখেন নাই, কিন্তু আপনি তার এসএমএস দেখছেন, ঠিক আছে। এগুলো কিন্তু আপনার প্রতি তার আকর্ষণটা বেশি বেড়ে যাবে যে আপনি সেই ব্যক্তিরা এসএমএস করতেছে, এতগুলো এসএমএস করলো, আপনি তার এসএমএসটা দেখেননি, কিন্তু আসলে ঠিকই কিন্তু আপনি তার এসএমএসটা দেখছেন, ওকে। এখন আপনি চাইলে এই ব্যক্তিটাকে আপনি লুকিয়ে রাখতে পারবেন। আপনি ছাড়া এই ব্যক্তিটাকে অন্য কেউ খুঁজে পাবে না। এটা করার জন্য আপনি একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন পাবেন, সেটা হলো রেস্টেড, ঠিক আছে। এই রেস্টেড অপশনটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন এখন এই ব্যক্তিরা কিন্তু এখানে নাই, ঠিক আছে। দেখেন আমি যদি কেটে দেই, দেখেন এই ব্যক্তিরা কিন্তু উদাও হয়ে গেছে, ওকে। এখন এই ব্যক্তিটাকে খুঁজে পাওয়ার উপায় হলো আপনি এখান থেকে আবারও থ্রি লাইন আইকনের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিংস অপশনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন পাবেন, সেটা হলো প্রাইভেসি অ্যান্ড সেফটি। এখানে আপনি ক্লিক করবেন। তারপর একটু নিচে আসবেন, আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন, সেটা হলো রেজিস্টার্ড অ্যাকাউন্ট। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কিন্তু সেই ব্যক্তিটা চলে এসেছে। এখন যদি এই ব্যক্তিটা আমাকে হাজার হাজার এসএমএস করে, কিন্তু আমি দেখতে পাবো, সেই ব্যক্তি বুঝবে না যে আমি তার এসএমএসগুলো দেখছি, ঠিক আছে। এখন আপনি এখানে ক্লিক করে সেই ব্যক্তির সাথে কথাবার্তা সব কিছু করতে পারবেন। দেখেন আনরেস্ট্রিক্ট অপশনটিতে ক্লিক করে দিবেন, কিন্তু সেই ব্যক্তির এসএমএস পাঠাবে, আপনি দেখতে পাবেন, কিন্তু সেই ব্যক্তিরা বুঝবে না, ওকে। তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই এই 3টা গুরুত্বপূর্ণ সিরিজ সম্পর্কে যদি আপনি জানেন, সবাইকে আপনি বলতে পারবেন। তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং আমাদের পেজটি ফলো করতে পারেন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।